হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি বেগুন ভর্তা। তো চলুন দেখুন কিভাবে বেগুন ভর্তাটা বানাই। প্রথমে একটি ভালো বেগুন নিয়ে নেবেন। বেগুনটি মাঝখান থেকে চিড়ে ওর ভেতরে 2 থেকে 3 পিস রসুন এবং 2 থেকে 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা ভালোভাবে ওইটার ভেতরে দেয়া হয়ে যাওয়ার পর ওই বেগুনের ওপরে একটু তেল হাতে করে লাগিয়ে দেবেন। তেলটা ভালোভাবে লাগানো হয়ে গেলে একটি গ্যাসের ওপরে একটি টমেটো এবং বেগুনটি 1 মিনিট মতন গ্যাসটা হাই ফ্লেমে রেখে তারপরে একদম লো ফ্লেমে ভালোভাবে উল্টে পাল্টে সেদ্ধ করে নিন। নর্মালি বাড়িতে আমরা বেগুনকে পুড়িয়ে কিংবা সেদ্ধ করে ভর্তা করে খেয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে একটু স্পেশাল। আপনারা ঠিক আমার মতন আমি যেভাবে বানাচ্ছি বাড়িতে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে এটি খুবই সুস্বাদু হয়, যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন। বেগুনটি ভালোভাবে সেদ্ধ হয়ে এলে একটি প্লেটে নামিয়ে নিন। প্লেটে নামানোর পর ভেতর থেকে লঙ্কা এবং রসুনগুলি বা একটি পাত্রে বার করে নিন। তারপরে বেগুনের ওপরের খোসাটা ছাড়িয়ে নিন এবং তারই সাথে সাথে টমেটোমের খোসাটাও ছাড়িয়ে নেবেন। খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে আমরা একটি পাত্রে বেগুনের ভেতরে থাকা রসুন এবং লঙ্কাটি নিয়ে নেব। আমি আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা একটি প্লেটে দিয়ে দেবেন, আর তার উপরে দেবেন স্বাদ মতন লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে মিশ্রণটি ভালোভাবে হাতে করে মিশিয়ে নেবেন। আমি যেরকমভাবে মেশাচ্ছি আপনারাও ঠিক এরকমভাবে মেশাবেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন যেই খোসা ছাড়ানো বেগুন এবং টমেটোটি। সবকিছু দেয়া হয়ে গেলে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এতে তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এটাকে লাস্টে অ্যাড করেছি। আপনারা কিন্তু তেলটি প্রথমেই অ্যাড করে দেবেন, কারণ লাস্টে অ্যাড করলে কি হয়, মাস্টার্ড অয়েলের যে ঝাঁঝালো গন্ধটা এটি পাওয়া যায়, প্রথমে অ্যাড করলে অতটাও আসে না। তারপর তেলটা অ্যাড করা হয়ে গেল আমার। এটা ভালোভাবে মিশিয়ে নেবো আমি এখন। মেশানো হয়ে গেলে এবার আপনারা ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে যার সঙ্গেই পারবেন পরিবেশন করুন। আমার তো এখন থেকে দেখেই জিভে জল চলে আসছে। তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন যাই খেয়ে আসি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।